সত্যি কি সালেহাই আমার নিহারিকা, যার জন্য আমি তিলে তিলে মনের বাগানে স্বপ্ন বুনছি, যার জন্য বিয়ার শাড়ি কিনা রাখছি, আমার জন্য আজকে আমার নিহারিকা তুষের অনলে পুরা মরতেছে, যার জন্য এতদিন অপেক্ষা করছিলা আমি সেই হতভাগা। তোমার দুঃখ আমরা ছাড়া এই জগতে কেউ বুঝবো না। এই নো, তোমার যখন যা কিছু লাগবো আমার কইবা। আরে মনির ভাই দাঁড়াও। কি হয়েছে, কিছু কবি? তাড়াতাড়ি কর, দেরি হয়ে যেতেছে আমার। আচ্ছা মনির ভাই, তুমি কি কোনো কিছু বুঝো না? আব্বা কি শুধু শুধু তোমার এতগুলা টাকা দেয়? নিজের হাতে নিজের সোনার সংসারটা আর ধ্বংস করো না, পরে কিন্তু পস্তাবা। তুইও আমার ঘরের খাড়া শয়তানটা দলদল দিচ্ছিস না? এই এরকম একটা ভালো মানুষের ঘরে তোর মতো একটা খাড়া শয়তান কেমন হলো? হ্যাঁ, ফারদার আমার চাচার এনে উল্টো পাল্টা কোনো কথা কবি না, ফাজিল কোন। বাড়িতে কেউ আছেন? দরজাটা খুলুন। আসসালামু আলাইকুম স্যার, আপনারা এত রাতে? আপনার স্বামীর নাম কি মনির? জি স্যার। কেন স্যার, কি হয়েছে স্যার এত রাতে আপনারা? আপনার ওই নেশাখোর আর মাদক ব্যবসায়ী হাজবেন্ডকে ডাকেন। কি কোন স্যার? পুলিশ পুলিশ আমার পুলিশ ধরে রাখছে কেন? কি কয় না কয় আমি নাকি মাদকের ব্যবসা করি স্যার। আরে গতকাল রাতে তো আমি বাসায় ছিলাম না, একদিনে এত ঘটনা ঘটে গেছে। আরে ঘটনাটা শুই নাই, আমি ছুইটা চলে আসছি সঙ্গে চেয়ারম্যান সাহেব নিয়ে। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। এই সাজু, খালামার নামটা কি বয়স্ক ভাতায় আছে? আজকে তুলে নিবি। অনেক ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। তুমি এই টাকাটা রাখো, হ্যাঁ, এটা খালাম্মার দিকে একটু খেয়াল রেখো। আর আপাতত স্যার টাকা লাগবে না, আপনি ওনারে ছাড়ানোর ব্যবস্থা করে দেন। আরে সবই হইব, সব ঠিকঠাক হয়ে যাব। আল্লাহরে ডাকো, ধরো এটা তোমার কাছে রাখো। আর ওই আগামী সপ্তাহে আমার অফিসে আইসো, আমি ওই কার্ডটা বুঝাই দিব। হ্যাঁ, ছেলেটা কে রে? নেশাখোর পোলা কি বা করবো, ও তো খালি টাকা নিতেই পারে। আর ওরে আমি টাকা দিতে দিতে আমি শেষ হয়ে গেলাম। আমার টাকাগুলো জলদি ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হইব। এখন তোমরা যদি টাকা পয়সা দিতে না পারো, তাহলে তোমার এই বাড়িটা আমার নামে দিয়ে দাও, আমার দলিলটা আমার কাছে দিয়ে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি তো রাইতে একটু কথা আছে। না, কি অবস্থা আপনার? এখন তো কোনো খোঁজ খবর নাই, কাপড় নিতে এলেন না, কইছিলেন এতদিন? বাইতে গেছিলাম, একটু জায়গা জমির কাম ছিল তো সাইরা হয়ে যেতে পারতেন। ভাবলাম জায়গাটা বেশি একেবারে এসে টাকাগুলা দিই। জায়গা আনছি, টাকা আনছি কিছু। আটকা জমি বেচতে গেলেন যে, কোনো জরুরি প্রয়োজন ছিল? নিজে ছুটে দেবো না ওই হেরে ছড়ানোর লেগে আপনার জমি বেচে দিচ্ছেন? আপনি এত উপকার কেন করতেছেন আমাকে? কেমনে শোধ দিব কন্ত আপনার এই উপকারের? আমি কেমনে? বাবা বাবা, ভালোই সিনেমা চলছে তাহলে। কি হয়েছে আপনারা কি জান? আমি তো দেখি কিছুই বোঝে না। আনিফরে একাই মধু খাওয়াইবেন? শ্বশুর নাই, শাশুড়ি ঘুমায়, স্বামী জেলে। আপনার বাড়িতে বারণ, যান না বারণ। এই রেবান, আরে আপনি এনে আইছেন কেন? নাংরা দেখার জন্য আইছেন? ভাই, মানুষটার কোনো দোষ নাই ভাই, সাইরা দেন ভাই, সাইরা দেন, আপনাকে হাতে পায়ে ধরি ভাই। ভাবি দেখেন, বেশি ঝামেলা করেন না, চেয়ারম্যান সাহেব দেখলে কিন্তু খবর আছে।